নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২৬০তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৩রা আগস্ট ১৮৮৪ প্রসঙ্গে। ৩রা আগস্ট ১৮৮৪ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের নিজের ঘরে উপবিষ্ট ছিলেন। সেখানে উপস্থিত হয়েছিলেন শিবপুরের বাউলের দল এবং ভবানীপুরের ভক্তেরা। শ্রীরামকৃষ্ণ সকলের সঙ্গেই কথা বলছিলেন। আমরা কথা বলছিলেন তার অমীয় ভঙ্গিতে এবং অমৃত ধারা বর্ষিত হচ্ছিল। আমরা আগের দিন অর্থাৎ গত শনিবার পর্যন্ত যা শুনেছি, তারপরে পাচ্ছি যে তিনি বিশেষভাবে শিবপুরের ভক্তদের সঙ্গে কথা বলবেন। সেই যে শিবপুরের ভক্তদেরকে তিনি জিজ্ঞাসা করছেন এবং তাদের সঙ্গে কথোপকথন এগোচ্ছে, সেই জায়গাটিতে আজকে আমরা সুনির্দিষ্টভাবে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ। তার আগে মাস্টারমশাই লিখেছেন, এইবার ঠাকুর শিবপুরের ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে বলো। তাঁর ওই নিজস্ব অনন্য ভঙ্গি সেরকমভাবে বলছেন। এতক্ষণ তো কথা হচ্ছিল, কিন্তু তবু তিনি তাদেরকে জিজ্ঞাসা করছেন যে যদি মনের মধ্যে কিছু জিজ্ঞাসা থাকে, তার মানে এর সংকোচ করো না। উপযুক্ত শিক্ষক মহাশয় বা আচার্য যখন কথা বলেন ছাত্রদের সঙ্গে বা ছাত্রছাত্রীদের সঙ্গে, কখনো কখনো তো এরকমও হয় যে যদি কিছু জিজ্ঞেস করবার থাকে তাহলে বলো। যে কিনা সংকোচ করছে, লজ্জা পাচ্ছে, সেটি যেন না থাকে, মনের কথা বলে। এইরকম ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ বললেন, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে বলো। ভক্ত: আজ্ঞা, শব্দ শুনলাম। শ্রীরামকৃষ্ণ: শুনে রাখা ভালো, কিন্তু সময় না হলে হয় না। অর্থাৎ ওই যে শুনেছেন, তার মানেই যে অনেকটা অগ্রগতি হয়ে গেছে এরকম নাও ভাবা যেতেই পারে। মানে অনেক সময় হয়তো যে শুনলে মনে হলো যে হ্যাঁ, ব্যাপারগুলো সব বুঝে টুঝে গেছি, কিন্তু তারপরেও তো আরো কথা থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন, শুনে রাখা ভালো, কিন্তু সময় না হলে হয় না। যখন খুব জ্বর, তখন কুইনাইন দিলে কি হবে? ফিভার মিক্সচার দিয়ে বাহ্যে টাহ্যে হয়ে একটু কম পড়লে তখন কুইনাইন দিতে হয়। আবার কারু কারু অমনি সেরে যায়, কুইনাইন না দিলেও হয়। অর্থাৎ ওই যখন সময় হয় তখনই হয়, কিন্তু শুনে রাখা ভালো, এটি শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন। তারপরে এই যতটা শুনলাম আমরা, তারপরে দেখছি তিনি বলছেন, ছেলে ঘুমোবার সময় বলেছিল, মা মা আমার যখন হাগা পাবে তখন তুলুন। মা বললে, বাবা আমায় তুলতে হবে না, হাগায় তোমায় তুলবে। এই বলছেন যে যখন যেটির উপযুক্ত সময় হবে তখন সেটি ঘটবে। এটি এই সমস্ত মজা করতে করতে ওই উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছেন। তারপর বলছেন, কেউ কেউ এখানে আসে দেখি কোনো ভক্ত সঙ্গে নৌকা করে এসেছে। ঈশ্বরীয় কথা তাদের ভালো লাগে না, কেবল বন্ধুর গা টিপছে, কখন যাবে কখন যাবে। যখন বন্ধু কোনো রকমে উঠল না, তখন বলে, তবে ততক্ষণ আমি নৌকায় গিয়ে বসে থাকি। তা ওই যে বলছেন সময় না হলে হয় না। তো যাদের কিনা ওইরকম অবস্থা যে কেউ অনুরোধ উপরোধ করেছে ওই জন্য এসছে, সেই রকম কেউ কেউ এখানে আসে দেখি কোনো ভক্ত সঙ্গে নৌকা করে এসেছে, মানে ভক্তের সঙ্গে চলে এসছে নৌকো করে। বলছে বলছেন যে ঈশ্বরীয় কথা তাদের ভালো লাগে না, কেবল বন্ধুর গা টিপছে, কখন যাবে কখন যাবে। এটি খুব মজার। শ্রীরামকৃষ্ণ প্রসন্ন মুখে এইসব বলে যাচ্ছেন,
কিন্তু এমনিতে যদি আমরা ভাবি যে যিনি বলছেন তার কথা একজন শুনছে না, একজন বা একাধিক মানুষ, এবং তারা যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে, অন্যদের সঙ্গে এরকমভাবে ফিসফিস করে কথা বলছে, তাহলে যিনি বলছেন এমনি ভাবতে গেলে সাধারণত যা ঘটে থাকে যে তার তো বিরক্ত হওয়ার কথা। কিন্তু বোঝাই যাচ্ছে শ্রীরামকৃষ্ণ বিরক্ত তো হননি, বরং একটু মজার দৃষ্টি নিয়ে ব্যাপারটিকে লক্ষ্য করেছেন, খেয়াল করেছেন। এইখানে সেটি বলছেন যে তারা এরকম করে। যখন বন্ধু কোনো রকমে উঠল না, মানে ওই ভক্ত বন্ধু, তখন বলে তবে ততক্ষণ আমি নৌকায় গিয়ে বসে থাকি। তার মানে হচ্ছে যে এখানে থাকবো না, এইরকম ভাবে সে বলছে যে আমি নৌকায় গিয়ে বসে থাকি। আর এ কি মহা মুশকিল, যদি কেউ বলে যে আমি গাড়িতে গিয়ে বসছি, হয়তো গাড়ি করে এসছে, তাহলে ঠিক আছে যে যা বাবা গাড়িতে গিয়ে বসে থাক। এই নৌকায় গিয়ে বসি আবার ছেড়ে ফেলে দেবে না তো, নৌকোর ব্যাপার, কোথায় কি স্রোত আসবে, জোয়ার আসবে, যা চলেই গেল হয়তো। সুতরাং ওটা একটু এক ধরনের ওয়ার্নিং এর মতো, যে বসছো বসো, আমরা কিন্তু নৌকোয় গিয়ে বসলাম। শ্রীরামকৃষ্ণ মজা করে এইসব প্রসঙ্গ বলছেন। তারপর বলছেন, যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার। এই কথাগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিচ্ছেন। যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার, কতকগুলো কাজ করা না থাকলে চৈতন্য হয় না। তাই এটা বললেন যে ওই প্রথমের দিকে ওইরকম হয় যে কতগুলো কাজ করতে হয়, সেটা না হলে চৈতন্য হয় না। তা সেই কতগুলো কাজ করা না থাকলে মানে ওই রকম প্রারব্ধ বলি, যাই বলি, সেগুলির ক্ষয় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হবে না। তাই এরকম ভাবে বলছেন, এবং বললেন যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার। এগুলি কোন প্রসঙ্গে এলো? ওই যে যিনি বললেন আজ্ঞা সব তো শুনলাম, সেইখানে শ্রীরামকৃষ্ণের এই মন্তব্য, তিনি মানুষকে সবসময় উৎসাহিত করেছেন। সেই সঙ্গে এটি আবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে সময় না হলে হবে না। তাহলে দুটো মানে এসে যাচ্ছে। একটি হচ্ছে যে কেউ যদি ভাবেন শুনতে শুনতেই যে হ্যাঁ 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 আমারও এরকম অবস্থা, তাহলে হচ্ছে যে একটু তাকে ভাবতে হবে। আরেকটা হচ্ছে যে কেউ যদি ব্যস্ত হন যে আমার কেন ওই অবস্থা হচ্ছে না, ভবিষ্যতেও যদি কেউ ভেবে ব্যস্ত হন যে ঠাকুর তো কত উচ্চ ভাবের কথা বলেছেন, এখন কারোর যদি ওই দিন বা পরবর্তীকালে জীবনে মনে হয় যে তার কেন এরকম হচ্ছে না অবস্থা, সেইখানে শ্রীরামকৃষ্ণের এই সান্ত্বনাদায়ী শান্তিপূর্ণ বাণী, সান্ত্বনা মানে বৃথা সান্ত্বনা নয়, বা কেউ কিছু অর্জন করতে পারবেন না বলে ওরকম একটা সান্ত্বনা পুরস্কারের মতো করে নয়, কিন্তু এই সত্যটি মনে পড়লে তার ভালো লাগবে যে সময় হলে হবে, অর্থাৎ তার আগে পর্যন্ত তাকে প্রযত্ন করে যেতে হবে, তাকে সাধন করতে হবে। আর যেগুলো ভোগ আছে সেগুলোর তো ভোগগুলো কেটে যেতে হবে। তো বললেন যে যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। পাশাপাশি তিনি বলে রেখেছেন যে সাধনা করতে হবে, অর্থাৎ কারুর প্রথম মানুষ জন্ম কিনা সে তো জানে না, কত সংখ্যক জন্ম সে জানে না, কিন্তু যার মধ্যে সংসার সম্পর্কে একটা অনীহা জন্মেছে, সংসার যে চিরকালের জন্য সত্য নয়, সংসার যে নিত্য বস্তু নয়, এটি যার বোধের মধ্যে এসেছে, সে ঠিক রাস্তায় উপনীত হয়েছে। অতএব ওই বোধকে সে আরো দৃঢ় করবে, এবং যিনি নিত্য, ঈশ্বর, সচ্চিদানন্দ, যেভাবেই ভাবা হোক না কেন, তাকে লাভ করবার জন্য, তার অনুভূতি হৃদয়ে আস্বাদনের জন্য সেই ব্যক্তি ব্যস্ত হবেন, সচেষ্ট হবেন। তো শ্রীরামকৃষ্ণ সেই রাস্তাটি দেখিয়েছেন। আর এখানে ওই অযথা ব্যস্ত না হওয়া বা আগে থাকতেই না ভেবে নেওয়া যে আমার ওই অবস্থা লাভ হয়েছে, ওই জন্যে এরকমভাবে বলছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ঝাউতলায় যাইবেন। ঠাকুর ঝাউতলায় যাইবেন, এই কথা লিখছেন মাস্টারমশাই। বলছেন গোল বারান্দায়, বলছেন ঠাকুর ঝাউতলায় যাইবেন, গোল বারান্দায় মাস্টারকে বলিতেছেন। তার মানে ওই পশ্চিম দিকের যে গোল বারান্দা, সেইখানে মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে। তা বলছেন গোল বারান্দায় মাস্টারকে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আচ্ছা আমার কিরকম অবস্থা, এরকম অদ্ভুতভাবে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে হঠাৎ করে এরকম জিজ্ঞেস করছেন, যে সহাস্যে হাসতে হাসতে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা আমার কিরকম অবস্থা। মাস্টার সহাস্যে, আজ্ঞা আপনার উপরে সহজ অবস্থা, ভিতরে গভীর। শ্রীরামকৃষ্ণ যে মাস্টারমশাইকে এরকম জিজ্ঞেস করেছেন, সেটির উত্তরে আমরা দেখছি যে মাস্টারমশাই বলছেন যে আজ্ঞা আপনার উপরে সহজ অবস্থা, ভিতরে গভীর, আপনার অবস্থা বোঝা ভারী কঠিন। এই যে তিনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আমার কিরকম অবস্থা, এরকম কয়েকটি জায়গায় কথামৃততে আমরা পাই, বিভিন্ন সময়ে তিনি ওরকম ভাবে জিজ্ঞাসা করেছেন।
আমাকে তোমার কি বলে বোধ হয়, আচ্ছা আমার কয় আনা জ্ঞান হয়েছে, এগুলি যে জিজ্ঞাসা করছেন দুরকম আছে। একটি হচ্ছে যে মাস্টারমশাই ঠাকুরকে কিভাবে ভাবছেন, কিভাবে দেখছেন, সেটি তিনি জানতে চাইছেন। মাস্টারমশাইকে তিনি ভালোবাসেন, তার আধ্যাত্মিক উন্নতি চাইছেন, সেটি আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে দুটি জিনিস, ভক্তদের দুটি জিনিস জানলেই হলো, আমি কে আর এখানকার সঙ্গে তাদের কি সম্বন্ধ। সেই যেটি যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং কে এবং তার সঙ্গে ভক্তের কি সম্পর্ক, সেটা ভক্ত কতটা বুঝছেন, যত অগ্রগতি হবে তত বোঝার ধরনের মধ্যে রূপান্তর আসবে, বিবর্তন আসবে। তো ওইটা বলছেন যে ভক্তদের দুটি জিনিস জানলেই হলো। এবার মাস্টারমশাইকে ওই রকমভাবে তিনি জিজ্ঞাসা করছেন বিভিন্ন সময়, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে মাস্টারমশাই তাঁরই কৃপায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা করবেন, সেই জন্যেও মানে সেই দিকটি থাকছে প্রথম দিকটির অনুষঙ্গে, যে তিনি শ্রীরামকৃষ্ণকে কিরকম বোধ করছেন সেটি শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে জেনে নিতে চাইছেন। যিনি তার কথা লিখবেন, তার কথামৃত লিপিবদ্ধ করবেন, তার তো আস্বাদনের জায়গাটি, তার মূল্যায়নের জায়গাটি, তার অনুধাবনের জায়গাটি তো পরিষ্কার থাকতে হবে। তা না হলে তো হবে না। যিনি লিখতে চেষ্টা করুন না কেন, যতক্ষণ না ওই একটা ভাবটাকে ঠিক ধরা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লেখার মধ্যে দিয়ে ওটি ফুটবে না। তো এমনিতে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের কথা, আবার মাস্টারমশাই মাঝে মাঝে কিছু মন্তব্য করেছেন। তো এই সমস্তটা মিলে তখনই সফল সার্থক হবে যখন মাস্টারমশাই ঠাকুরকে, অর্থাৎ যিনি কিনা এটি রচনা করছেন, তিনি ঠাকুরকে ঠিক ঠিক মতো অনুধাবন করবেন। তাকে আর ঠিক ঠিক কে পারে, কিন্তু কতদূর মাস্টারমশাইয়ের হয়েছে এইটাই ঠাকুর মাঝে মাঝে বুঝে নিচ্ছেন। তো সহাস্যে বলছেন, আচ্ছা আমার কিরকম অবস্থা, আচ্ছা আমার কিরকম অবস্থা, মাস্টারমশাই ও সহাস্যে উত্তর দিচ্ছেন। তিনি লিখছেন মাস্টার সহাস্যে, আজ্ঞা আপনার উপরে সহজাবস্থা, ভিতরে গভীর, আপনার অবস্থা বোঝা ভারী কঠিন। এই যে বললেন যে উপরে সহজাবস্থা, ভিতরে গভীর, শ্রীরামকৃষ্ণের যে স্বভাব, যে উপরে তিনি কি হচ্ছে মানুষের সঙ্গে কথা বলছেন, তো একেবারে সহজ স্বাভাবিকভাবে কখনো হাসছেন, হাসাচ্ছেন, কখনো একেবারে প্রাকৃত জনের মতো যেন কথা বলছেন। কথাবার্তাগুলি যে বলছেন মনে হচ্ছে একেবারে আপন জন, যেমন যেমন কিনা গ্রামে ঘরের দাওয়ায় বসে কেউ কথা বলেন, বা শহরে ড্রয়িং রুমে বসে কেউ কথা বলেন, এইরকম ভাবেই বলে যাচ্ছেন। মাস্টারমশাই বলছেন, আজ্ঞা আপনার উপরে সহজাবস্থা, ভিতর গভীর। এই ভিতর গভীর মাস্টারমশাই ঠাকুরের কথা শুনলে বুঝতে পারছেন, বাড়ি গিয়ে ভাবলে বুঝতে পারছেন, এবং নিজের জীবনের অবস্থা সম্বন্ধে, জীবনের নামা ওঠার প্রেক্ষিতে বুঝতে পারছেন যে শ্রীরামকৃষ্ণের কথা কত গভীর। মাস্টারমশাইয়ের তো এক সময় জীবন অবসান ঘটিয়ে দেওয়ার মতো একটা মনোভাব হয়েছিল, সেই সময় শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছেন তিনি দক্ষিণেশ্বরে। এই যে দর্শন পেয়েছেন, তারপর সব অন্যরকম হয়ে গেছে, তা লোকে বলে উলট পালট হয়ে গেছে, আর এখানে হচ্ছে সব সোজা হয়ে গেছে। যে চিত্রগুলো মনের মধ্যে উল্টে পাল্টে যাচ্ছিল, ঝড়ের যেন বিধ্বস্ত হচ্ছিল, সেগুলো আবার স্বস্থানে ফেরত এসছে। তো সেই জন্যে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের কথাকে মাস্টারমশাই নিজের জীবনের নিরিখেও বুঝেছেন। এই যে বললেন আপনার উপরে সহজ অবস্থা, ভিতর গভীর, এই গভীরতাটি মাস্টারমশাই জীবন দিয়েও অনুধাবন করেছেন। বললেন আপনার অবস্থা বোঝা ভারী কঠিন, হাসতে হাসতে বলেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ যেমন ফ্লোর করা মেঝে, লোকে উপরটাই দেখে, মেঝের নিচে কত কি আছে জানে না। তো এই যে ফ্লোর করা হয়েছে মানে নিচে আরো কত কি সব উপাদান দেওয়া আছে দেখছে না, ওপরটা দেখতে পাচ্ছে যে বা বেশ সুন্দর দেখতে, তো কিন্তু নিচে যে আরো কত কি রকম হয়েছে, ফ্লোর করতে গেলে কত রকমের উপাদান উপকরণ সব লাগে, সেগুলো তো আর বুঝতে পারছে না, উপরটা দেখছে যে বাহ বেশ মসৃণ। তেমনি ওই যে আপনার উপর সহজাবস্থা, ভিতর গভীর, এইটি শ্রীরামকৃষ্ণ কি সঙ্গে সঙ্গে কিরকম উদাহরণ দিচ্ছেন যে হ্যাঁ যেমন ফ্লোর করা মেঝে, লোকে উপরটাই দেখে, মেঝের নিচে কত কি আছে জানে না। এই ফ্লোর করা মেঝে, এত তাড়াতাড়ি এরকম একটি উদাহরণ তার মনে আসছে কি করে জানি না, আমরা বোঝা যায় না। কিন্তু এই তিনি বলতেন যে মা রাস ঠেলে দেন, কাকে ঠেলে দেন? এই সন্তানকে যার সঙ্গে মায়ের তফাৎ করা যায় না। সাধক কবি গানের মধ্যে লিখেছেন, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান,
ভবতারিণীর পূজারী ঠাকুর, তুমি হে আমার প্রাণ। তো ওই যে মাস্টারমশাই, তার এই রকম যে অবস্থা, যে ফ্লোর করা মেঝে, মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ ওইরকম যে তার যে অবস্থা, যেটি কথা মাস্টারমশাই লিখছেন, যে লোক, তিনি বলছেন যেমন ফ্লোর করা মেঝে লোকে উপরটাই দেখে, এটা হঠাৎ হঠাৎ এরকমভাবে বলে দিচ্ছেন। তার মানে মা রাস ঠেলে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে। তিনি বলতেন যে যেমন বলান তেমনি বলি। এই এই এত এত দ্রুত প্রম্পট রেসপন্স, এটির থেকে মনে হয় যে এটা সাধারণ মানুষের ক্ষমতায় এরকম তো হয় না সচরাচর। তা শ্রীরামকৃষ্ণ সাধারণ মানুষের মতনই ব্যবহার করেছেন, কিন্তু এরকম অসাধারণ চকিত উপমা দিয়েছেন। একটু আগে যে মাস্টারমশাই বললেন, আজ্ঞা আপনার উপরে সহজাবস্থা ভিতর গভীর, তার কিন্তু অন্যতম দৃষ্টান্ত এটি, যে যেমন ফ্লোর করা মেঝে লোকে উপরটাই দেখে, মেঝের নিচে কত কি আছে জানে না। এই কথা মানে তো খুব সাধারণভাবে বলা কথা, কিন্তু কথার গভীরতা কত। সুতরাং শ্রীরামকৃষ্ণের স্বভাব যেটি মাস্টারমশাই নিবেদন করলেন, তার সঙ্গে তার এই শ্রীমুখের চকিত উক্তি অপূর্ব সাদৃশ্য বহন করছে। তারপর মাস্টারমশাই লিখছেন, চাঁদনির ঘাটে বলরাম প্রভৃতি কয়েকটি ভক্ত কলিকাতা যাইবার জন্য নৌকা আরোহণ করিতেছেন। বেলা 4টা বাজিয়াছে, ভাটা পড়িয়াছে, তাহাতে দক্ষিণে হাওয়া, গঙ্গাবক্ষ তরঙ্গমালায় বিভূষিত হইয়াছে। তো বলরামবাবু প্রভৃতি ভক্তেরা ছিলেন, তারা কলকাতা যাওয়ার জন্য নৌকোয় উঠছেন চাঁদনির ঘাটে। চাঁদনির ঘাট মানে হচ্ছে যে মূল ঘাট যেটি রানী রাসমণির, সেটি চাঁদনির ঘাট। ওই ঘাট দিয়ে উঠেই তারপর চাঁদনি। তো সেখানে বলরামবাবু প্রভৃতি তারা নৌকোয় উঠছেন। বেলা 4টে বেজেছে। এবার বলছেন, ভাটা পড়িয়াছে, তাহাতে দক্ষিণে হাওয়া, গঙ্গাবক্ষ তরঙ্গমালায় বিভূষিত হইয়াছে। ভাটা পড়লে কি হয়, এখন যদি ভাবি আমরা যে ব্রিজের দিকে, সেই দিকে স্রোত প্রবাহিত হয়, মানে দক্ষিণ দিকে স্রোত প্রবাহিত হয়, কিন্তু দক্ষিণে হাওয়া, তার মানে সেটি দক্ষিণ দিক থেকে আসছে। তাহলে স্রোত যাচ্ছে দক্ষিণ দিকে ব্রিজের দিকে, আর দক্ষিণে হাওয়া মানে ওই দিক থেকে আসছে, তাহলে দুটো বিপরীতমুখী। মাস্টারমশাই লিখলেন, ভাটা পড়িয়াছে তাহাতে, তাহাতে মানে তার উপর, ভাটা পড়িয়াছে তাহাতে দক্ষিণে হাওয়া, তাহলে এই দুটো বিপরীতমুখী এসে যখন মিলিত হলো, তখন কি হবে, গঙ্গাবক্ষ তরঙ্গমালায় বিভূষিত হইয়াছে। কি অপূর্ব বর্ণনা, যে গঙ্গায় ঢেউ ঢেউ উঠছে, ওই যে উল্টো দিক থেকে হাওয়া আসছে, তো তার ফলে ঢেউ উঠছে, এবং ঢেউ উঠে গঙ্গায় অপূর্ব শোভা হচ্ছে। গঙ্গা বক্ষ তরঙ্গমালায় বিভূষিত হইয়াছে। গঙ্গা বক্ষ, বক্ষের ওপরে যেন এই অলঙ্কার, বিচিত্র তরঙ্গ খেলা করে যাচ্ছে, এই অলঙ্কার। বলছেন গঙ্গাবক্ষ তরঙ্গমালায় বিভূষিত হইয়াছে। এই অপূর্ব বর্ণনা মাস্টারমশাই যে দিচ্ছেন, আবারও আমরা ভাবছি যে এটি শ্রীরামকৃষ্ণের ইচ্ছায়। যেমন উচ্চ ধর্মীয় বা আধ্যাত্মিক প্রসঙ্গের বর্ণনা রয়েছে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে, যেমন শুনেছেন, কখনো সখনো তার সঙ্গে খুব মানানসই মন্তব্য করেছেন, গভীর ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন মাস্টারমশাই, তেমনি আবার এই যে ভাষা পাচ্ছি, এটিও আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। এটি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে কারণ মাস্টারমশাইয়ের সাহিত্যকৃতির আলাদা করে খুব একটা পরিচয় পাওয়া যায় না। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ছাড়া আর তিনি কি রচনা করেছেন? একটি কবিতা আছে, সেটিও শ্রীরামকৃষ্ণের উপরে, অপূর্ব। তা যদি একজনের খুব সাহিত্যের অভ্যাস থাকে, তাহলে তিনি কোথাও না কোথাও হয়তো লিখতেনই। আর ঠাকুরের সঙ্গে সাক্ষাতের আগে, ঠাকুরকে দর্শন করবার আগে যদি লেখেননি, তো তখন যদি লিখতেন তাও বোঝা যেত লেখেননি। ওই ডায়েরি লিখতেন নিজের মতো করে, বা ডায়েরিতে ওইসব নোট রাখতেন। তো কলকাতার সব প্রথিতযশা বক্তাদের সব অনেকের বক্তৃতা শুনতে তিনি যেতেন এবং ডায়েরিতে লিখতেন, এই অভ্যাস ছিল। তাও তিনি বলতেন যে সেই অভ্যাস ঠাকুরই করিয়ে রেখেছিলেন। কিন্তু নিজের থেকে কোথাও আলাদা করে কোনো মৌলিক রচনা লেখার তো কিছু আমরা নিদর্শন পাচ্ছি না। অথচ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে এই অপূর্ব ভাষা, হতে পারে মাস্টারমশাইয়ের ভেতরে ছিল, কিন্তু ওই যে ভেতরে থাকলে একটা লেখার প্রবণতা সাধারণত আসে, কিন্তু এখানে দেখছি যে চকিতে কথামৃতের মধ্যে এই অপূর্ব বৈচিত্র্যপূর্ণ এবং সারস্বত সুগন্ধবাহী সাহিত্য, এটি কোথা থেকে এলো? তাই সঙ্গত কারণেই যুক্তিঋদ্ধ পদ্ধতিতেই ভাবতে ইচ্ছে করে যে এটি শ্রীরামকৃষ্ণেরই অবদান।
শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের স্মৃতিতে থেকে গেছেন। না হলে ওই যে ডায়েরিতে, কথামৃতের যে ডায়েরি, একেবারে অল্প অল্প করে তো মাস্টারমশাই লিখে রাখতেন, সেইখান থেকে এই বিবরণ তিনি তৈরি করেছেন। তিনি বলেছেন যে এক একটি দৃশ্য আমি বহুবার ধ্যান করেছি। তাহলে যে বহুবার ধ্যান করে সেটিকে পুনর্নির্মাণ করছেন, সেটি শ্রীরামকৃষ্ণ তার স্মৃতিতে অবস্থান করেছেন বলে আমাদের খুব গভীরভাবে মনে হয়। আর সেই সঙ্গে তার হাতের এই যে লিখন শৈলী, এটিও শ্রীরামকৃষ্ণেরই উপহার। ওই বলা হচ্ছে যে মা ভবতারিণীর ক্ষেত্রে আপনি করিলে আপনার পূজা, তেমনি এই শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও গঙ্গা জলে গঙ্গা পূজা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে যে ভাষা সে তাঁরই। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে লিখছেন কবিতায়, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর। তাহলে বাণী তুমি, তুমি মা সরস্বতী, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর। আর মাস্টারমশাইয়ের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একইভাবে বলা যায়, বাণী তুমি বিনা পানি হস্তে মোর। তো মাস্টারমশাইয়ের হস্ত দিয়ে যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা হচ্ছে, সেখানে বিনা পানি রূপে স্বয়ং শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন বলে আমাদের মনে হয়। সেইখানে দেখছি যে ওই জন্য গঙ্গা জলে গঙ্গা পুজো। আর মা গঙ্গার প্রসঙ্গে বললেন, ভাটা পড়িয়াছে তাহাতে দক্ষিণে হাওয়া, গঙ্গাবক্ষ তরঙ্গমালায় বিভূষিত হইয়াছে। বলরামের নৌকা বাগবাজার অভিমুখে চলিয়া যাইতেছে, মাস্টার অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন। তা ওই বাগবাজারের দিকে বলরাম বাবুর নৌকা যাচ্ছে, মাস্টারমশাই দেখছেন সেটি। নৌকা অদৃশ্য হইলে তিনি আবার ঠাকুরের কাছে আসিলেন। তার মানে নৌকা কোন দিকে যাচ্ছে? নৌকা ওই দক্ষিণ দিকেই যাচ্ছে, তা বাগবাজারের দিকে। তো নৌকো যখন আর দেখা যাচ্ছে না, তখন তিনি ঠাকুরের কাছে এলেন। ঠাকুর পশ্চিম বারান্দা হইতে নামিতেছেন, ঝাউতলা যাইবেন। ওই যেটি গঙ্গার দিকে যে বারান্দা গোলাকৃতি, সেইখান থেকে নামছেন। ঠাকুর পশ্চিম বারান্দা হইতে নামিতেছেন, ঝাউতলা যাইবেন। উত্তর পশ্চিমে সুন্দর মেঘ হইয়াছে। উত্তর পশ্চিমে মানে কোন দিকটিতে? পঞ্চবটির দিকে তাকালে উত্তর দিক, আর পশ্চিম দিকে হচ্ছে মা গঙ্গা। তাহলে ওই উত্তর পশ্চিম দিক, তার মানে মা গঙ্গার ওপরে আর কি। উত্তর পশ্চিম দিক বললে ওই রকম বোঝায়। তাহলে ঠাকুর ওই পশ্চিম দিকের বারান্দা থেকে নেমেছেন, নামছেন তিনি, ঝাউতলা যাবেন। আর মাস্টারমশাই দেখছেন উত্তর পশ্চিমে সুন্দর মেঘ হইয়াছে। এটি 3রা অগাস্ট 1884 প্রসঙ্গ আমরা স্মরণে রাখছি। ঠাকুর বলিতেছেন, বৃষ্টি হবে কি, ছাতাটা আনো দেখি। মাস্টার ছাতা আনিলেন, লাটুও সঙ্গে আছেন। ঠাকুর পঞ্চবটিতে আসিয়াছেন। লাটুকে বলিতেছেন, তুই রোগা হয়ে যাচ্ছিস কেন? লাটু, কিছু খেতে পারি না। শ্রীরামকৃষ্ণ, কেবল কি ওই সময় খারাপ পড়েছে, আর বেশি ধ্যান করি, আর বেশি ধ্যান করি, আর বেশি ধ্যান করিস বুঝি? সময় খারাপ পড়েছে, এটি কি প্রসঙ্গে বলছেন পুরোটা সহজে বোধগম্য হয় না, কিন্তু তার সঙ্গে বলছেন আর বেশি ধ্যান করিস বুঝি। তিনি লক্ষণ বুঝতে পারতেন তো, যে রোগা হয়েছেন মানে কিরকম একটা কোনো মানসিক প্রক্রিয়ার মধ্যে ওই ঈশ্বর স্মরণ মনন ধ্যান জপের মধ্যে একটু বেশি হয়ে যাচ্ছে নাকি, এগুলো শ্রীরামকৃষ্ণ সব বুঝতে পারতেন। তাই লাটুকে বলছেন, আর বেশি ধ্যান করিস বুঝি। তারপরে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার ওইটে ভার রইল, বাবুরামকে বলবে রাখাল গেলে 2-1 দিন মাঝে মাঝে এসে থাকবে, তা না হলে আমার মন ভারী খারাপ হবে। আগে আমরা পেয়েছি মাস্টারমশাইকে ওইরকম বলেছেন যে রাখালচন্দ্র যতক্ষণ রয়েছেন, শ্রীযুক্ত রাখালচন্দ্র, পরবর্তীকালে যিনি স্বামী ব্রহ্মানন্দজি, তিনি যতক্ষণ রয়েছেন ঠাকুরের সেবা চলছে, কিন্তু তারপরে কি হবে। তা বললেন যে সেই জন্য তিনি বাবুরামকে চাইছেন, আর তার স্বভাব ভালো, তার মধ্যে অমিত ঈশ্বরীয় সম্ভাবনা দেখছেন শ্রীরামকৃষ্ণ। তো দুটিকে মিলিয়ে তিনি চেয়েছেন যে বাবুরাম অর্থাৎ উত্তরকালের স্বামী প্রেমানন্দজি তিনি যেন ঠাকুরের কাছে থাকেন। তো মাস্টারমশাইকে বলছেন। আবার মাস্টারমশাই, ঘটনা হচ্ছে এই যে তিনি শ্রীযুক্ত বাবুরামের বিদ্যালয় সূত্রে হেডমাস্টারও বটে। শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারমশাইয়ের প্রতি, তিনি লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার ওইটে ভার রইল, বাবুরামকে বলবে রাখাল গেলে 2-1 দিন মাঝে মাঝে এসে থাকবে, তা না হলে আমার মন ভারী খারাপ হবে। এইটি মাস্টারমশাইকে ভার দিচ্ছেন। মাস্টার, যে আজ্ঞা আমি বলবো।
সরল হইলে ঈশ্বরকে পাওয়া যায়। ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন, বাবুরাম সরল কি না? তো এইরকম যে মাস্টারমশাই এটা মন্তব্য করলেন, আমরা একটু আগে স্মরণ করছিলাম যে কোথাও কোথাও খুব সংক্ষেপে তিনি মন্তব্য করেছেন, এখানেও বললেন যে সরল হইলে ঈশ্বরকে পাওয়া যায়। এটি মাস্টারমশাইয়ের নিজস্ব মন্তব্য, ঠাকুরের কাছেই শুনেছেন, পেয়েছেন এই ভাব। তারপরেই বলছেন, ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন, বাবুরাম সরল কি না? এই শ্রীরামকৃষ্ণের অনুসন্ধান, তার খোঁজা পাতা, অন্য কোনো জাগতিক বিষয় নিয়ে নয়। এই যে শুদ্ধ সত্য ছেলেরা, তাদের লক্ষণ কীরকম আমরা অনেক আগে পেয়েছি। যখন প্রথম প্রথম মাস্টারমশাই আসছেন, তখন ঠাকুর মাস্টারমশাইকে বলেছেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কেমন কীরকম ছেলে। ওই নিরঞ্জন ভারী সরল না, এই সবগুলি মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছেন। আর একটুখানি আছে এর মধ্যে ভঙ্গি যে তুমি মাস্টার তো, তুমি ঠিক বুঝবে, মানে নম্বর টম্বর দেয়, এসব মূল্যায়ন করে, এ ঠিক বুঝবে। কিন্তু কি বুঝবে? ওইটা জাগতিক কিছু নয় আলাদা করে, কিন্তু বাবুরাম সরল কি না, এই সরলতা, শ্রীরামকৃষ্ণ এটির কথা খুব বলেছেন। এটি চেয়েছেন যে ভক্তদের মধ্যে এই সরলতা থাকুক। বলেছেন যে কপটতা থেকে ঈশ্বর অনেক দূর, আর কপটতার ভাবকে তিনি পছন্দ করেননি। তিনি বলেছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন, সেটা হচ্ছে বটম লাইন দেখাচ্ছেন যে এমন ভক্ত যে কোনো হুঁশ নেই, কিছু নেই, আসলে বোকা না কি বোঝা যাচ্ছে না। এটা হলে হবে কি, দুটো অসুবিধে হবে। এক হচ্ছে জাগতিক দিক দিয়ে লোকে তাকে ঠকিয়ে নেবে, তাকে নানান রকমভাবে প্রতারিত করতে পারে। আরেকটি হচ্ছে যে ওই যে গুরু উপদিষ্ট পথে, মহাজন উপদিষ্ট পথে তাকে যে এগোতে হবে, তার জন্য বুদ্ধি লাগবে। তো সেই জন্যে আবেগে ভেসে গেলে হবে না। তাই ভক্ত হবি তো বোকা হবি কেন। কিন্তু এই বোকা হওয়া, বোকা না হওয়া মানে কিন্তু আবার ওপর চালাক হওয়া নয়। এই বোকা না হওয়া মানে ওই যে নিজেকে রক্ষা করা, যে জাগতিক ব্যাপারে লোকে না ভাবে যে এ একেবারে বুদ্ধি নেই, একে নিয়ে যা ইচ্ছে করে, ওই রকম যাতে কেউ না ভাবে, সেই জন্য সেইটুকুনি প্রতিরোধ রাখা। আবার অন্যত্র বলেছেন যে ফোঁস করতে হয় কিন্তু বিষ ঢালতে নাই। তাহলে এই যে ফোঁস করছেন কে? ফোঁস করছেন তিনি, যিনি কিনা ভিতরে ভিতরে একেবারে সাদাসিধে। তার কথাই শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকেই তিনি ভালোবাসেন। জগতে এমনি চালাক লোক, খুব সুচতুর যেরকম বলে, সেরম লোকের অভাব আছে নাকি? ঠাকুর বলতেন ওই দিকটার কথা বিশেষভাবে স্মরণ করিয়ে দিয়ে যে কাক খুব চতুর কিন্তু পরের গু খেয়ে মরে। এইরকম তীক্ষ্ণ শানিত ভাষায় ওইটির তিনি আটকেছেন, ওটিকে বাধা দিয়েছেন, ওই ভাবটিকে। তাই হচ্ছে শুধু নিজের জাগতিক অস্তিত্বের জন্য যেটুকু নিজেকে বাঁচিয়ে রাখা, কিন্তু তা না হলে সরলতা, এটির কথা বলছেন। এবং এই যে কম বয়সী ছেলেরা তার কাছে আসা যাওয়া করছে, তারা সরল কিনা, অর্থাৎ তার মনে হচ্ছে, এবার মাস্টারমশাইকে বলছেন, ওইটি যে মাস্টারমশাইয়ের সঙ্গে শেয়ার করছেন, ভাগাভাগি করছেন। এবার এর আবার অন্য মানেও আছে। একটি তো কথামৃতের মধ্যে দিয়ে এই বাণী থেকে যাচ্ছে যে বাবুরাম সরল কিনা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এটি চাইছেন। আরেকটি কি, আরেকটি হচ্ছে মাস্টারমশাইয়ের শিক্ষার জন্যেও। কে কার মাস্টার? বাবুরামের মাস্টারমশাই হচ্ছেন শ্রীম, আর মাস্টারমশাইয়ের মাস্টারমশাই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তিনি ওই ছাত্র বাবুরামকে উদ্দেশ করে এই ছাত্রকে বোঝাচ্ছেন। ওই যখন বলছেন যে বাবুরাম সরল কিনা, তাতে তো মাস্টারমশাই দেহ মন প্রাণ সমস্ত সত্তা দিয়ে বুঝছেন যে ঠাকুর এই ভাবটিকে, এই সরলতাটিকে চাইছেন। ঈশ্বর লাভের জন্য এটি অতি প্রয়োজনীয়। তাহলে কিন্তু শ্রীরামকৃষ্ণের শিক্ষাদানের ভঙ্গি কি সুন্দর, যে বকে নয়, একটা দৃশ্য তৈরি করে নয়, আহত করে নয়, যান্ত্রিকভাবে নয়, এইরকম কত রকম তিনি তার নিজস্ব পদ্ধতিতে বলেছেন। এখানে বলছেন যে বাবুরাম সরল কি না, বাবুরাম সরল কি না, এসব বলছেন, মাস্টারমশাইয়ের সঙ্গে শেয়ার করছেন। তার মধ্যে এইসব বিভিন্ন দিক থেকে যাচ্ছে। মূল কথা হলো যে ওই সরলতা ঈশ্বর লাভের জন্যে অন্যতম প্রয়োজনীয় মনোভাব, সেটিকে শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে এনে দিচ্ছেন। আর পাশাপাশি আরেকটি কথাও আমরা ভাবছি একটু হালকা করে, সেটি হলো যে পশ্চিমের বারান্দা থেকে ঠাকুর নামছেন। তো এবারে মাস্টারমশাই লিখলেন যে মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর পশ্চিম বারান্দা হইতে নামিতেছেন, ঝাউতলা যাইবেন।
ঝাউতলা মানে ওখানে টয়লেট করবার ব্যাপার, তো সেইখানে ঠাকুর যাবেন। আগে যেমন হতো লোকে তো উন্মুক্ত প্রাঙ্গণে, তো সেরকম মন্দিরের একটা প্রান্তে একেবারে, তো সেই ঝাউতলা সেইখানে যাবেন। তো এইবারে আমরা বলছিলাম যে হালকা করে লোকে যখন ওরম যায় তখন হচ্ছে আর অন্য কোনো দিকে কথাবার্তা বলে না, যে আচ্ছা যে তাড়াতাড়ি যাই, গিয়ে করে আসি। সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন বাবুরাম সরল কি না। এই ভগবান মর্তে অবতীর্ণ হয়েছেন, মানুষের মতো কথা বলছেন, কিন্তু মানুষকে হাসতে হাসতে কোন দৃষ্টান্ত দেখাচ্ছেন, কথায় কথায় কোন কথামৃত তিনি পরিবেশন করছেন। ঝাউতলায় যিনি যাবেন তিনি একটু লাটুর সঙ্গে কথা বললেন, আর তারপরে আবার মাস্টারমশাইকে বলছেন বাবুরাম সরল কি না। অন্যত্র আছে, একবার ঝাউতলায় বসে আমার মনে হলো বলে একটা দরকারি কথা বলছেন, যে ওই শ্রীরামকৃষ্ণ ওখানে যখন গেছেন তখনও এটা মনে হয়েছে। আবার এখানে দেখা যাচ্ছে যেতে যেতে এইসব মনে হচ্ছে। তার মানে ওই বাইরের দিক থেকেই মানুষের মতো, যে তার ক্ষুধা তৃষ্ণা আছে, শরীরের অন্যান্য ধর্ম আছে, আর ভেতরের দিক থেকে এইরকম। তাহলে কি এই দেবতা এরকম করছেন? হ্যাঁ, সে তো করছেন, কিন্তু এর উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে যে বাইরের দিক থেকে যা শরীরের ধর্ম সে তো শরীর জানে, কিন্তু মনের দিক থেকে আলাদা রকম ভাবে থাকা যায়। শরীর যেন মনকে, অন্তঃকরণকে প্রভাবিত করতে না পারে, সেই অবস্থা লাভ করা যায়। এটাও শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে দেখাচ্ছেন তাঁর এই নরলীলায়। ঝাউতলায় যেতে যেতে মাস্টারমশাই ঠাকুর জিজ্ঞাসা করছেন মাস্টারমশাইকে, মাস্টারমশাইয়ের মাস্টারমশাই এই মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন বাবুরাম সরল কি না। অপূর্ব দৃশ্য, আরও অপূর্ব দৃশ্য আমাদের জন্য এর পরেই অপেক্ষা করছে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ঝাউতলা হইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন। মাস্টার ও লাটু পঞ্চবটী তলায় দাঁড়াইয়া উত্তরাস্য হইয়া দেখিতেছেন। তাহলে ঠাকুর ঝাউতলা থেকে আসছেন, তো তাহলে কোন দিকে মুখ করে আসছেন? ওই নিজের ঘরের দিকে মুখ করে আসছেন, তার মানে দক্ষিণ দিকে মুখ করে আসছেন। আস্য মানে মুখ, তা ঠাকুর ঝাউতলা হইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন। এবারে মাস্টারমশাই ও লাটু অর্থাৎ উত্তরকালের স্বামী অদ্ভুতানন্দজি, তো এরা দুজন রয়েছেন কোনখানে? পঞ্চবটী তলায় দাঁড়িয়ে। এবার ঠাকুর যেদিকে আসছেন, যেদিক থেকে আসছেন সেই দিকে মুখ করে রয়েছেন, তার মানে উত্তর দিকে মুখ করে রয়েছেন। তো মাস্টারমশাই লিখলেন, মাস্টার ও লাটু পঞ্চবটী তলায় দাঁড়াইয়া উত্তরাস্য হইয়া দেখিতেছেন। তো ঠাকুর ওই দক্ষিণ দিক থেকে আসছেন, এরা দুজন দেখছেন। এইবার ঠাকুরের পশ্চাতে নবীন মেঘ গগন মণ্ডল সুশোভিত করিয়া জাহ্নবী জলে প্রতিবিম্বিত হইয়াছে, তাহাতে গঙ্গা জল কৃষ্ণবর্ণ দেখাইতেছে। তাহলে ঠাকুরের পেছনে কি হচ্ছে? যে নবীন মেঘ, একটু আগে মেঘের কথা বলেছেন, তো বললেন নবীন মেঘ গগনমণ্ডল সুশোভিত করিয়া, আকাশে কি সুন্দর দেখতে লাগছে, গগনমণ্ডল সুশোভিত করিয়া জাহ্নবী জলে প্রতিবিম্বিত হইয়াছে, গঙ্গার জলের উপরে ছায়া পড়ছে, তাহাতে গঙ্গা জল কৃষ্ণবর্ণ দেখাইতেছে। অপূর্ব বর্ণনা। এর আগে লিখেছিলেন উত্তর পশ্চিমে সুন্দর মেঘ হইয়াছে, আর এখানে বলছেন যে জাহ্নবী জলে প্রতিবিম্বিত হইয়াছে, ওই নবীন মেঘ, তাহাতে গঙ্গা জল কৃষ্ণবর্ণ দেখাইতেছে। আচ্ছা, গঙ্গা জল কৃষ্ণবর্ণ দেখাচ্ছে বুঝলেন কি করে? ওই পঞ্চবটী থেকে তো গঙ্গা জল দেখা যাচ্ছে, মা গঙ্গাকে দেখা যাচ্ছে তো বাঁ দিকে, তাহলে মা গঙ্গাকে দেখতে পাচ্ছেন, আর ওই দক্ষিণ দিক থেকে শ্রীরামকৃষ্ণ আসছেন এই উত্তর দিকে মুখ করে, তো তাঁকে দর্শন করছেন। আর সেই ফাঁকে মা গঙ্গার কথা বলে রাখলেন যে নবীন মেঘ আকাশকে সুশোভিত করেছে, গগনমণ্ডল সুশোভিত হয়েছে, আর কি হয়েছে? সেই জলে প্রতিবিম্বিত হয়েছে, এবং তার জন্য গঙ্গা জল কৃষ্ণবর্ণ দেখাইতেছে। ঠাকুর আসিতেছেন যেন সাক্ষাৎ ভগবান দেহ ধারণ করিয়া মর্তলোকে ভক্তের জন্য কলুষ বিনাশিনী হরি পাদাম্বুজ সম্ভূতা সুরধুনির তীরে বিচরণ করিতেছেন। সাক্ষাৎ ভগবান কথা দুটি স্থূলাক্ষরে, সাক্ষাৎ তিনি উপস্থিত, তাই কি বৃক্ষ লতা গুল্ম, উদ্যান পথ, দেবালয়, ঠাকুর প্রতিমা, সেবকগণ, দৌবারিকগণ, প্রত্যেক ধূলিকণা এত মধুর হইতেছে। বললেন ঠাকুর আসছেন তো,
যেন সাক্ষাৎ ভগবান দেহ ধারণ করে ইত্যাদি। তো ঠাকুরকে দেখে ওরকম মনে হচ্ছে কেন? খুব জমকালো পোশাক পরেছেন, মাথায় মুকুট আছেন, ওইসব কিছু নেই তো। একেবারে সাধারণভাবে তিনি আসছেন। দেখে মাস্টারমশাইয়ের মনে হচ্ছে সাক্ষাৎ ভগবান আসছেন। ঝাউতলার দিকে আসছেন, পেছনে নবীন মেঘ, গঙ্গার জলে ছায়া পড়েছে, গঙ্গার জল কালো হয়েছে, ওই যে ওরকম হয় বিকেল গড়িয়ে সন্ধে যখন হচ্ছে ওরকম দেখতে হয়, কালো ছায়া পড়েছে, আর ঠাকুর আসছেন দক্ষিণ দিক থেকে। মাস্টারমশাইয়ের মনে হচ্ছে সাক্ষাৎ ভগবান কোথায়? যেন সাক্ষাৎ ভগবান দেহ ধারণ করিয়া মর্তলোকে ভক্তের জন্য বিচরণ করিতেছেন। কোথায় বিচরণ করিতেছেন? কার পাশে? কলুষ বিনাশিনী হরি পাদাম্বুজ সম্ভূতা সুরধ্বনির তীরে বিচরণ করিতেছেন। মা গঙ্গার তীরে কলুষ বিনাশিনী মা গঙ্গা হরি পাদাম্বুজ সম্ভূতা সুরধ্বনির তীরে বিচরণ করিতেছেন। এই কথা বলছেন যে ওই মা গঙ্গার তীরে শ্রীরামকৃষ্ণ হেঁটে হেঁটে আসছেন দক্ষিণ দিক থেকে, আর সেই বিবরণ দিচ্ছেন। আর মা গঙ্গা মানে কলুষ বিনাশিনী হরি পাদাম্বুজ সম্ভূতা সুরধ্বনি, তার তীরে শ্রীরামকৃষ্ণ। এটি লিখছেন মাস্টারমশাই। মা গঙ্গা এবং শ্রীরামকৃষ্ণ। মা সারদা একবার বলছেন যে তিনি রয়েছেন তো জয়রামবাটিতে, তা ভাবছেন যে এই গঙ্গাহীন দেশে থাকবো কি করে। মা সারদার অপরিসীম গঙ্গা প্রীতি ছিল। তো বলছেন এই গঙ্গাহীন দেশে, মা নিজেই বলছেন তার শ্রীমুখে, যে থাকবো কি করে এরকম ভাবছি। এমন সময় দেখছি ঠাকুর আসছেন। এবার ঠাকুরের সঙ্গে তার ভক্ত ছেলেরাও সব রয়েছেন, আর ঠাকুরের শ্রী পাদপদ্ম থেকে ফোয়ারার মতো গঙ্গা জল উঠছে। এটি দেখে মা আনন্দে দিশেহারা হয়ে কাছে যেসব ফুল পেলেন সেগুলি তুলে এনে তাড়াতাড়ি করে ঠাকুরের শ্রী পাদপদ্মে অঞ্জলি দিলেন। ভাবে দেখছেন ঠাকুরকে যে তাঁরই শ্রী পাদপদ্ম থেকে মা গঙ্গার উৎপত্তি। তো সেটি তো আরেকটু বেশি হবেই, মাস্টারমশাই যেভাবে দেখছেন আরেকটু বেশি। কিন্তু কি অপূর্ব সমস্ত ভাবের মধ্যে আমরা বিচরণ করছি। ঠাকুর আসিতেছেন যেন সাক্ষাৎ ভগবান দেহ ধারণ করিয়া মর্তলোকে ভক্তের জন্য কলুষ বিনাশিনী হরি পাদাম্বুজ সম্ভূতা সুরধুনির তীরে বিচরণ করিতেছেন। সাক্ষাৎ তিনি উপস্থিত। এবার তিনি উপস্থিত রয়েছেন তো এই জন্য কি হচ্ছে, এই সমস্ত কিছুকে দেখতে আমার মধুর লাগছে, সমস্ত কিছুর অভিজ্ঞতা আমার উপরেতে মাধুর্য বর্ষণ করছে, এবং এরা যেন মধুর ভাবে একেবারে সম্পৃক্ত হয়ে আছে। কারা? তাই কি বৃক্ষ লতা গুল্ম উদ্যানপথ, দেবালয় ঠাকুর প্রতিমা, সেবকগণ দৌবারিকগণ, প্রত্যেক ধূলিকণা এত মধুর হইতেছে। এই মাস্টারমশাইয়ের বর্ণনা যে এত মধুর হচ্ছে যে সাক্ষাৎ ভগবান উপস্থিত হয়েছেন বলে। তাহলে মধুর কি সকলের মনে হচ্ছে? মাস্টারমশাইয়ের মনে হচ্ছে। আমরা তো জগৎকে আমরা নিজেরা যেরকম দেখি, জগৎ তো সেই রকমই। তো মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যে এত মধুর হয়েছে। এবং কারা? আবারও ভাবছি যে একদিকে বৃক্ষ লতা গুল্ম উদ্যানপথ, সেই সঙ্গে দেবালয়ে ঠাকুর প্রতিমা। দেবালয় যারা বুঝতে পারে না, ঠাকুর বলেছিলেন যে বিল্ডিং টিল্ডিং দেখো, আর এখানে উল্টো। মাস্টারমশাই বলছেন দেবালয়। সেই দেবালয় আনন্দে কথা বলছে, যেহেতু ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন। আরও কি, ঠাকুর প্রতিমা, সেই ঠাকুর প্রতিমার মধ্যেও আনন্দ। লোকে বলে প্রতিমা দর্শন করেই আনন্দ হয়, আর মাস্টারমশাই তো সেটা হয়েছেই। আবার এখানে বলছেন যে ঠাকুর আবির্ভূত হয়েছেন বলে দেবালয়ে ঠাকুর প্রতিমা এত মধুর হইতেছে। তার ওই যে বলে তো যে মূর্তি গড়লেই তো হলো না, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতেই প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তিনি নিত্য পুজো করুন, অন্য কেউ পুজো, প্রথম থেকে তো আর ঠাকুর নিত্য পুজো করেননি, তো যিনিই করুন, বা এই সময়ও তো করছেন না, তো যিনিই করুন না কেন, ওই শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে দেবী জাগ্রতা হয়ে উঠেছেন। রানীমা বলেছিলেন, মথুরবাবুও সেটি বুঝেছিলেন,
যে ঠাকুর যেরকম ভাবে পুজো করছেন তাতে দেবী জাগ্রত হয়ে উঠছেন, বলছেন জাগ্রতা হয়ে উঠেছেন। এই যে দেবীর মধ্যেও, ঠাকুর প্রতিমার মধ্যেও প্রাণ আসছে শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে। অন্যভাবে আবার ভাবা যায় যে এই যে মা, ইনি রানী রাসমণি যাচ্ছিলেন বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শন করবেন বলে, সেই সময় স্বপ্ন পেলেন, তড়িঘড়ি করে নেমে পড়লেন, নেমে পড়ে খোঁজ এদিক ওদিক করে দক্ষিণেশ্বরে জমি পেলেন, সেইখানে মন্দির প্রতিষ্ঠিত হলো। তারপরে যে মূর্তি নির্মাণ করেছেন, মূর্তি কাঠের বাক্সের মধ্যে, রানীমা স্বপ্ন দেখলেন যে মূর্তি ঘেমে উঠেছেন। রানীমা দেখে একেবারে শিহরিত হয়ে গেলেন, ব্যতিব্যস্ত হয়ে গেলেন, এবং কাছাকাছি যে তারিখ, স্নান যাত্রার দিন, তড়িঘড়ি করে সমস্ত নিয়ম মেনে মহানন্দে বিশাল উৎসব করে মন্দিরের উদ্বোধন করলেন। ওই যে দেবী, তিনি দেখছেন দেবী ঘেমে উঠেছেন, মানে তার আর তর্স হইছে না, ওই দেবী জীবন্ত। আবার ওই যে বলা হচ্ছে ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ, ওই দেবী অপেক্ষা করছিলেন যে গদাই কবে আসবে। রামকুমার দাদার হাত ধরে গদাই এসেছিল, নিমরাজি হয়ে এসেছিল যে দাদা এখানে এসেছে, থাকবো না। আর নিজে খেতেনও না, মন্দিরের থেকে প্রসাদ নিয়ে হবিষ্যান্ন করে খেতেন। তারপর ধীরে ধীরে কেমন সব পরিবর্তিত হয়ে গেল, পরিবর্তিত হয়ে গিয়ে ওই মায়ের সঙ্গে দিব্য সম্পর্কের সূচনা হলো, যা কোনোদিন পৃথিবীর ইতিহাসে ওই রকম নেই। এ অতুলনীয় সেই সম্পর্ক শুরু হয়ে গেল। সেখান থেকে তো বুঝতে পারা যায় যে মা এই ছেলের জন্য অপেক্ষায় ছিলেন, এই ছেলে এসে মাকে প্রাণবন্ত করে তুলবেন। এই ছেলে মায়ের নাকের নিচে তুলো ধরে দেখেছিল যে মা জীবন্ত কিনা, এবং শ্রীরামকৃষ্ণ বলছেন যে মাকে তিনি বালিকা বেশে দর্শন করেছেন, আলুলায়িত কেশে মন্দিরের পশ্চিম দিকে দাঁড়িয়ে মা গঙ্গা দর্শন করছেন। তো ওই মা তার মানে অপেক্ষায় ছিলেন, মা ভবতারিণী, যে কবে সে আসবে। এই মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক তো, ছেলেকে দেখলে যেরকম হয়, সন্তানকে পেলে লোকে বলে ও ধরে প্রাণ এসছে এতক্ষণে, ছেলে এসে গেছে তো, কি মেয়ে এসে গেছে তো। এই তো এখানে বলছেন যে তাই কি ঠাকুর প্রতিমা এত মধুর হইতেছে, ওই শ্রীরামকৃষ্ণ আছেন বলে, শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন বলে মা হাসছেন, বরাভয় করা মূর্তি নিয়ে মা হাসছেন। আর মাস্টারমশাই বলছেন পঞ্চবটি তলায় দাঁড়িয়ে যখন ঠাকুরকে ওই দক্ষিণ দিক থেকে আসতে দেখছেন, তাই কি বৃক্ষ লতাগুল্ম উদ্যানপথ দেবালয়ে ঠাকুর প্রতিমা, তারপরে সেবকগণ দৌবারিকগণ, মানে দারোয়ান সেবক, মন্দিরের যারা কর্মচারী, তাদেরকেও দেখে কি সুন্দর লাগছে। সেবকগণ দৌবারিকগণ আরো আছে, প্রত্যেক ধূলিকণা এত মধুর হইতেছে। এই মাস্টারমশাইয়ের বর্ণনা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে। আবারও ভাবছি, এ দৈবী শক্তি না হলে এই রকম ভাবে আধ্যাত্মিক আবির্ভাবের, অবতারের, অবতরণের, মানুষের জীবনের শ্রেষ্ঠ পুরুষের আবির্ভূত হওয়ার সুসংবাদ পরিবেশন করা যায় না। শ্রীরামকৃষ্ণ সেই শক্তি দিচ্ছেন মাস্টারমশাইকে, সেটির দ্বারা তিনি ঋদ্ধ হয়ে এই অনুপম সাহিত্য রচনা করছেন, যার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা তারই মধ্যে রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 509 পৃষ্ঠায়, রয়েছি 3রা অগস্ট 1884 তারিখে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পদছায়ায়। তাঁরই কৃপা সাপেক্ষে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, রাত্রি 9টার সময় প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। আর আজকে শেষ করতে করতে ভাবছি, একটু আগে আমরা বলছিলাম সাহিত্য, এই সাহিত্য রচনা করেছেন মাস্টারমশাই। সাহিত্য মানে বলা হয় সহিতের ভাব, সহিতের ভাব থেকে সাহিত্য, শীতের ভাব থেকে শৈত্য, যেমন সেরকম। তা সহিতের ভাব এইখানে এসে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে এসে আমরা দেখি যে
সম্পূর্ণরূপে এই শব্দটি তার স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়ে উঠছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণ সাহিত্য, যেহেতু এটির মাধ্যমে শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের সহিতের ভাব উৎপন্ন হয়, আমাদের মনে হয় আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত অবস্থান করছি। এই সাহিত্য বিশ্ব জুড়ে অপূর্ব, এটি অতুলনীয়, এরকম পাওয়া যায় না। এটির কথা স্বামী বিবেকানন্দ মাস্টারমশাইকে কিভাবে প্রশংসা করে জানিয়েছিলেন যে বিশ্ব সাহিত্যে এইটির উপমা নেই। আর এখানে দেখছি যে যথার্থ ব্যঞ্জনায়, গভীরতায়, তাৎপর্যে, সম্ভাবনায় এই সাহিত্য শব্দটি সফল হয়ে উঠছে, যেখানে আমরা পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে, যেটি বাস্তবিক আমাদের সকলের কাছে সেই পরম পুরুষ শ্রী ভগবান অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের সাহিত্যকে এনে উপস্থিত করছে পাতায় পাতায়, বর্ণে বর্ণে, অনুক্ষণ প্রতিক্ষণ। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।